সো হে গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের ভালো আছে? আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। সো আজকে টাইটেল থেকে থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে ভিডিওটা কিরকম ধরনের হতে চলেছে। তো আজকে আমরা যাবো কোথায়? তো আজকে আমরা যাবো বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন বাজে 4:30, ঠিক আছে? 4:30 এরকম সামথিং আছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আর দুটো বন্ধু যাবে, হয়তো তোমরা চেনো, তোমার ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, দেখি মেলাতে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারি কি পারি না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, তো তারপর আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা দেখার উদ্দেশ্যে। তো চলো তোমরা ব্লগটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদেরকে ব্লগটা ভালো লাগবে। তো তারপরে বোলপুর বাস স্ট্যান্ডের কাছে আসতে দেখি মানে রাস্তাতে এত জ্যাম হয়েছে মানে কি আর বলবো। তারপরে কোনো রকম কষ্ট মষ্ট করে চলে আসলাম মেলার কাছে, মানে যেখানে মেলাটা হচ্ছিল। তো গাইস, তো আমরা এখন চলে আসলাম মানে যেখানে বাইক রাখছি, এই আমাদের বাইকটা রাখছে ওখানে পার্কিং করছে গাইস। আর গাইস কি বলবো, মানে রাস্তাতে এত জ্যাম লেগেছে, মানে কি বলবো, মানে বলার মতো নেই। মানে অনেক কষ্ট করে আসলাম, মানে 8 ঘন্টার রাস্তা, মানে 10 মিনিটের রাস্তা, মানে 8 ঘন্টাতে, মানে এতটাই ভিড়। এখনো বাইক ঢুকছে। তো চলো এখন যাবো মেলার ভেতরে, দেখা যাক মেলার ভেতরে ভিডিওটা কন্টিনিউ করতে পারি। চলো দেখতে থাকো। তো গাইস, তোমরা এখন মেলার ভিতরে প্রবেশ করলাম নাকি? এন্ট্রি মারলাম মেলার ভিতরে। চলো মেলার ভিতরে তোমাদেরকে এগ রোল, চাউমিন সব খাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, তো তারপরে আমরা মেলার ভিতরে চলে আসলাম। আর গাইস কি বলবো, মেলাতে ঢোকার পর মানে মনের মধ্যে এমন একটা অনুভূতি হচ্ছে যেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আর গাইস আমার জীবনে সবথেকে বড় মেলা বলতে যদি কিছু দেখেছি তাহলে এই বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলাটাই দেখেছি। আর এই মেলাটি এমন একটি মেলা যেখানে দেশ বিদেশ থেকে বহু মানুষের সমাগম হয় এই মেলা। আর গাইস বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলায় এসেছি, আর কিছু ইউনিক খাবার না খেলে হয়, তাই তো আমরা চলে আসলাম এরকম একটা দোকানে যেখানে ছিল শীতকালের অনেক রকম আইটেম এর খাবার, যেখানে ছিল দুধ পুলি, মালাই পাটিসাপটা, মালপোয়া, পাটিসাপটা, ভাপা পিঠে আরো অন্যান্য ইত্যাদি খাবার ছিল। ওইখান থেকে আমরা মালাই পাটিসাপটাই নিয়েছিলাম। আর গাইস এই মেলাটি এমন একটি মেলা এই মেলাতে সব সময় ভিড় থাকে, মানে এই মেলাটি 6 দিন হয়। তো এই 6 দিনের মধ্যে কোনোদিন ফাঁকা থাকে না মেলাটি। আর গাইস এই মেলায় এসেছি, আর এই মেলায় এসে বন্ধুদের সঙ্গে প্র্যাঙ্ক করবো না তা কি কখনো হয়? তো চলো তোমরা একটু প্র্যাঙ্কটা দেখে নাও। মানে আমি ওদেরকে বলেছি যে আয় ফটো তুলবো, তো সেই মতো ওরা ক্যামেরার সামনে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। ওরা তো আর জানে না আমি ছবি তোলার নাম করে ভিডিও করছি। মানে তোরা কি ভাই, তোদের সামনে ভিডিও রেকর্ড করছি আর তোরা বুঝতে পারছিস না? তো তারপর আমরা আবারও চলে এসেছিলাম একটা দোকানে পাপড়ি চাট খেতে। তারপর তার কিছুক্ষণ পর আমাদের 3 জনকে 3 প্লেট পাপড়ি চাট দিয়ে দেয়। তো সেইগুলি খাওয়া হয়ে গেলে আমরা আবার চলে গেলাম মেলা ঘুরতে। আর গাইস এই মেলাটি যত ঘুরছি তত ঘুরতে মন যাচ্ছে। চলো আমরা যতক্ষণ মেলা ঘুরি ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আশা করছি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে, কারণ ভালো না লাগলে তুমি এত দূর অবধি ভিডিওটা দেখতে না। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ধামাকাদার ব্লগে।